আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে আসলাম চুলাই বা ওভেনে তৈরি পিৎজা রেসিপি নিয়ে। তো আমি 2 ধরনের পিৎজা বানিয়ে দেখাবো আপনাদেরকে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক প্রথমে কি লাগবে। প্রথমে একটা বোল নিয়েছি, একটা বোলের মধ্যে 1 টেবিল চামচ ইস্ট দিয়েছি আর 1 কাপ থেকে সামান্য কম পানি দিয়েছি। তো ভালো করে মিক্স করে নিয়েছি ইস্টগুলো। তারপরে দিচ্ছি আড়াই কাপ ময়দা। আড়াই কাপ ময়দাগুলো একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন দিব লবণ। এখন হাফ চামচ দিয়েছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। 1 টেবিল চামচ দিয়েছি অলিভ অয়েল। তো এখন ভালোভাবে ডোটা মিক্স করে নিচ্ছি। তো এখানে আমার আর কোনো পানি দিতে হয় নাই। যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা একটু একটু করে পানি দিয়ে একটা যেরকম পরোটার জন্য ডো তৈরি করি ওইরকম করে আপনারা ডো তৈরি করে নিতে পারেন। তো আমার ডোটি সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। আমি খুব ভালোভাবে 4-5 মিনিট ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন ডোটা বল থেকে নিয়ে ফেলছি। এখন অলিভ অয়েল দিয়ে বলটা গ্রিস করে নিচ্ছি, তেল লাগিয়ে নিচ্ছি। তারপর ডোটা আমি ওখানে মিডলে রাখছি, মাঝখানে রাখছি, রেখে আবারও আমি কভার করে উপরে তেল লাগিয়ে দিয়েছি। তেল লাগিয়ে কভার করে এখন তো গরম, তো আমি 20 মিনিট আমি একটা গরম জায়গার মধ্যে রাখছি বোলটা। তো একদম পারফেক্ট ডো রেডি হয়ে গেছে। গরমকালে খুব তাড়াতাড়ি ডো রেডি হয়ে যায়। আমার 20 মিনিট লাগছে। সম্পূর্ণ ডোটা আমি রেডি করে নিয়েছি। আর এইদিকে আমি মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি। চিকেন পিৎজা তৈরি করবো সেজন্য মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়েছি, একটু কারি পাতা দিয়েছি ড্রাই, তারপরে রসুন কুচি দিয়েছি। এগুলো একটু ভেজে তারপরে দিয়ে দিয়েছি 1 কেজি মুরগির মাংস। মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে হাফ চামচ দিয়েছি লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। তো ওগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। হাফ চামচ দিয়েছি আদা রসুন বাটা, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, সামান্য হলুদের গুঁড়া দিয়েছি, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি আর হাফ চামচ লাল কাশ্মীরি মরিচ দিয়েছি, সামান্য দিয়েছি গরম মশলা। ওগুলো দিয়ে ভালো করে মিক্স করে আমি 4-5 মিনিট ডেকে মুরগি মাংসগুলো রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি টমেটো সস দিয়েছি বা কেচাপ দিয়েছি। ওগুলো দিয়ে ভালো করে মিক্স করে মুরগি মাংসগুলো চুলা থেকে নামিয়ে ফেলছি। এদিকে একটা প্লেটের মধ্যে তেল দিয়ে তেলগুলো ভালো করে গ্রিস করে নিয়েছি। তারপরে সামান্য ডো নিয়েছি। ডোগুলো নিয়ে এভাবে হাত দিয়ে চেপে তো লুটির মতো করে দিয়েছি। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে ফুটো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পিৎজা সস। আপনারা চাইলেও টমেটো সস দিতে পারবেন। তো পিৎজা সসগুলো ভালোভাবে আমি ডোটার সাথে লাগিয়ে নিয়েছি। এখন দিচ্ছি নর্মাল টেম্পারেচারের মোজারেলা চিজগুলো একটু বেশি করে দিতে হবে। তো আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন। মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি একটু ঝালমরিচ, ওই ঝালমরিচগুলো একটু দিয়েছি। তারপরে দিচ্ছি পেঁয়াজগুলো এভাবে মাঝখানে বসিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি বেবিকর্নগুলো এভাবে আমি কেটে নিয়েছি, এভাবে বসিয়ে দিচ্ছি। তো তারপরে উপরে দিয়ে দিচ্ছি একটু হট সস দিয়ে দিচ্ছি আর উপরে একটু দিচ্ছি চিলি ফ্লেক্স দিচ্ছি। যারা ঝাল পছন্দ করেন তারা দিতে পারেন, না হলে দিবেন না। তো আমি এইদিকে একটা চুলার মধ্যে 5 মিনিট হাই হিটের মধ্যে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। একদম হাই হিটের মধ্যে গরম করতে হবে। তারপরে একটা স্ট্যান্ডের মধ্যে পিৎজার প্লেটটি বসিয়ে দিয়েছি। আমি সম্পূর্ণ পিৎজাটি বেক করছি, 15 মিনিট লাগছে। দেখুন চিজগুলো একদম গলে গেছে। একদম মাঝার থেকে কম আঁচের মধ্যে 15 মিনিট লাগছে বেক করতে। আপনাদের আরও বেশি লাগতেও পারে। তো আমি পিৎজাটি ঠান্ডা করে নিয়েছি। একদম নরম তুলতুলে হয়েছে, কালারটা খুবই সুন্দর আসছে। তারপরে আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি।
কেটে আপনাদেরকে দেখাচ্ছি কত নরম তুলতুলে হয়েছে দেখুন। তো আপনারা এভাবে খুব সহজে পিৎজা চুলায় তৈরি করতে পারবেন। তারপর আমি আরও একটা ওভেনের মধ্যে তৈরি করে দেখাবো। তো আমি দুনো দিকে তৈরি করে দেখাচ্ছি, ওভেনে বা চুলায় দুনো দিকে আমি তৈরি করে দেখাচ্ছি। এটা আমি ওভেনের মধ্যে বেক করব। চিজগুলো একটু মোটা মোটা ছিল, তো সম্পূর্ণ রেডি করে নিয়েছি। এখন আমি ওভেনের মধ্যে 20 মিনিট লাগছে বেক করতে। এটা একটু মোটা করে বানাইছি, যেটা চুলার মধ্যে বানাইছি ওটা একটু পাতলা করে বানাইছি। তো এটা একটু মোটা করে বানাইছি সেজন্য একটু 20 মিনিট সময় লাগছে। দেখুন এটাও নরম তুলতুলে হয়েছে। তো আপনারা এইভাবে ঘরের মধ্যে খুব সহজে পিৎজা বানিয়ে খাইতে পারবেন। বাইরে থেকে অস্বাস্থ্যকর পিৎজা না খেয়ে আপনারা ঘরের মধ্যে খুব সহজে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য।